আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো আজকে আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ শিখব। এর আগে আমরা কোরিয়ান ভাষার স্বরবর্ণ শিখেছি 10টা। আজকে শিখব সংযুক্ত স্বরবর্ণ। এখন স্বরবর্ণ আমরা প্রথমে যে শিখেছি 10টি, ওই 10টির ভিতর ওই স্বরবর্ণগুলোর দুইটি রূপ ছিল, একটি পূর্ণাঙ্গ রূপ আর একটি অপূর্ণাঙ্গ রূপ। একই রকম এই সংযুক্ত স্বরবর্ণগুলোও দুইটি রূপে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আর একটি অপূর্ণাঙ্গ রূপ। আজকে আমরা এই 11টি সংযুক্ত স্বরবর্ণের আপনার পূর্ণাঙ্গ রূপ দেখব, আর এর পরবর্তী ক্লাসে আমরা অপূর্ণাঙ্গ রূপগুলো দেখব। চলুন আজকে আমরা পূর্ণাঙ্গ রূপগুলো দেখি। সংযুক্ত স্বরবর্ণ বলতে আগের যে স্বরবর্ণ 10টি আমরা শিখেছিলাম ওর সঙ্গে আর একটি যুক্ত করে, মানে দুইটি স্বরবর্ণ একসঙ্গে যুক্ত করে তাকে সংযুক্ত স্বরবর্ণ বলা হয়। তো ওগুলোই দেখবো আজকে আমরা। আমরা আগে শিখেছিলাম এইটা আ, আর এর সাথে হর্ষই যোগ হয়ে এইটা হয়ে যাবে এ। এই আপনার হর্ষই যোগ হয়েছে হইয়া কি হয়েছে, এইটার বাম পাশে যেহেতু ইয়ং নাই, মানে অসম্পূর্ণ, তাই আমরা অসম্পূর্ণটা আজকে শিখব না, আজকে আমরা পূর্ণাঙ্গটা শিখবো আর কি। তো পূর্ণাঙ্গ করতে গেলে কি হবে, এর বাম পাশে একটা ইয়ং বসাতে হবে বা শূন্য বসাতে হবে। এখন এটা কি হইল, আ যোগ হিসিকার সমান এ। এখন এইটাকে যদি আমরা, এটা তো বুঝতে পারলেন যে এটা আমরা আজকে পূর্ণাঙ্গ স্বরবর্ণের মানে সংযুক্ত স্বরবর্ণের পূর্ণাঙ্গ রূপের ক্লাসটি করব। অতএব শূন্য আমরা এখন মনে মনে ধরে নিব যে ওর বাম পাশে একটি শূন্য আছে, কিন্তু এখন আমরা ক্লাসে ওটা ব্যবহার করব না, ওটা লাস্টে দিয়ে দেবো নি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এর বাম পাশে একটা শূন্য বা ইয়ং আসার পরেই এ যখন পূর্ণাঙ্গ স্বরবর্ণ হবে তখন এই এটা আসবে। তাছাড়া এখন যেরকম অপূর্ণাঙ্গ স্বরবর্ণ হয়ে আছে এর সাউন্ড ভ্যালুটা হবে এইরকম, অপূর্ণাঙ্গ অবস্থায় এ জফালা আকারে এইরকম হবে। এর আগে যেমন গেয়ক বসালে খ্যা, মিয়ম বসালে ম্যা, মানে জফালা আকার। এই এটা হচ্ছে অপূর্ণাঙ্গ অবস্থায়, আর পূর্ণাঙ্গ অবস্থায় উন্তস্ত আকারে আমরা শেখার জন্যে সুবিধার্থে এখন আমরা এখানে অসম্পূর্ণ লিখলে এখানে সম্পূর্ণটা মানে পূর্ণাঙ্গ সাউন্ড ভ্যালুটা দিয়ে আমরা শিখব। তারপরে শেষে আমি এই সবগুলোর পাশে শূন্য দিয়ে ওগুলো পূর্ণাঙ্গ করে দেব, আর অপূর্ণাঙ্গ রূপটা এইরকম ভাঙ্গে দেব আমি পরবর্তী ক্লাসে। তাহলে এইটা হচ্ছে এখানে আর সাথে হিসিকার যোগ হয়ে হয়েছে আমার ক্লাসগুলো একটু বড় হয় কারণ আমি সব কিছু বিস্তারিত ভেঙে চুরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো হয়তো বা একটু বেশি সময় খরচ হবে আপনাদের, বা একটু মেগা বেশি খরচ হবে, তারপরেও নিজের সুবিধার্থে ক্লাসগুলো পুরোটাই দেখেন মনোযোগ সহকারে, আপনাদের উপকার হবে। আচ্ছা, এরপরে
আর সাথে ই যোগ হয়ে এ হয়েছে, আর ইয়ার সাথে হর্ষই যোগ হয়ে কি হবে, যেহেতু দুই টান আছে প্রথমে একটা হর্ষই আসে ইয়া, ই হলো এ ইয়ে। অ আর কাহিনী গেল, ইয়ার কাহিনী গেল, এবার অর সাথে হিসিকার যোগ হয়ে হইল এ, এতে কিন্তু একার। আগেই বলছি, প্রথমেই বলছি যে এগুলো এখন পূর্ণাঙ্গ স্বরবর্ণ ধরে আমরা এখন পড়ব, যদিও এগুলো অসম্পূর্ণ, আর এগুলোর আলাদা রূপ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসেই ভেঙে দেব, কিন্তু এখন শেখার ক্ষেত্রে আপনাদেরকে এভাবে লিখে দিচ্ছি, বিষয়টা খেয়াল রাখেন। তাহলে অর সাথে ই যোগ হয়ে হয়েছে এ, তাহলে ইওর সাথে হিসিকার যোগ হইলে কি হবে, আগে একটা হিসিকার তারপরে ইয়ে। এ যেহেতু এখানে বাংলা প্রথম বর্ণের পরে এস যায় না, অন্তস্থ একার হয়ে যায়, যার কারণে ইয়ে। আচ্ছা, এটা এ দুই টান দেওয়াতে ইয়ে, এ ইয়ে দুই টান দেওয়াতে দেখেন সব ওই যে আগের নিয়মেই হর্ষই একটা সামনে আসবে, এ ইয়ে এ ইয়ে। তারপরে ও, আগের ক্লাসের ও যোগ হচ্ছে আ, কি হলো ও আ। লেখার সময় এটা আমরা ঠেকে দেব। তারপরে দেখেন ও প্লাস এই যে এইটা এ, কি হলো ও এ, ও আ ও এ। তারপরে এইটা হইল ও প্লাস হর্ষই ওই। আচ্ছা, এ ইয়ে এ ইয়ে ও আ অয়া ওই, এই পর্যন্ত তো ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে উ দিয়ে, উর পরে অ, তাহলে কি হলো উ যোগ অ সমান উ। তারপরে উ যোগ এ, এগুলো কিন্তু আবার এই অ এ এগুলোর সঙ্গে এটা ঠেকবে না, এগুলো লাগানো যাবে না, গ্যাপ রাখতে হবে। তাহলে কি হলো উ এ, এটা এ, এ পরে যায় না, যার কারণে অন্তস্থ একারে এ দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে ওই, এই জায়গাতে এই উয়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ এইরকম উয়ে হবে না, এই হর্ষ আর হর্ষইতে কি হয় উই হয়, এই উইটার লাস্টে আপনার এই হিসিকারটা একটু শর্ট হবে, উই উই। ওই হিসিকারটার ইটা ইটা আপনার শর্ট করে অন্তত 50% মানে শর্ট করে বলতে হবে উই। এইটা হচ্ছে উইয়ে, উই না, পূর্ণাঙ্গ উই না, উইয়ে। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে পূর্ণাঙ্গ উচ্চারণ করতে হয়, এটা একটু সমস্যার বর্ণ আর কি। তো যেই কয়টা জায়গা আছে, ওই ব্যতিক্রম যে জায়গাগুলো আছে, আমি এটা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তারপরে এটা কি ছিল, উ, উ যোগ ই সমান কি উই।
লেখার সময় লাগিয়ে দেব আমরা। এইটার হর্ষটা শর্ট হবে। এই দুইটার পার্থক্য এই জায়গায়, এইটা হচ্ছে আপনার হর্ষইটা শর্ট হবে আর এইটা হর্ষটা শর্ট হবে। এটা উই আর এটা হচ্ছে উই, এই দুটার ডিফারেন্স এইটুকু। এটা হর্ষইটা লাস্টের ইটা শর্ট হবে আর এইটা প্রথমেই হর্ষ যেটা উই উই, এইরকম এই হর্ষটা শর্ট হবে। এই পর্যন্ত তো ক্লিয়ার। আচ্ছা, আরেকবার আমরা বিষয়টা উচ্চারণ করে নিই। আর এগুলোকে এখন তো মোটামুটি বিষয়গুলো বুঝতে পারছেন কার নাম কি। তাহলে এখন আমরা এর পূর্ণাঙ্গ রূপ দেই, কারণ এগুলো আমরা বাংলা ভাষায় পূর্ণাঙ্গ রূপেই লিখেছি। তাহলে কোরিয়ান ভাষার বর্ণগুলোকেও পূর্ণাঙ্গ করতে হবে। এই পূর্ণাঙ্গ করতে কিছুই না, জাস্ট ইয়ং গুলো বসে দেন। দেখেন, যার বেসিক টান লম্বা দিকে তার বাম পাশে বসতেছে শূন্যগুলা, আর যার বেসিক টান পাতাল দিকে তার উপরে বসতেছে শূন্যগুলা। এখন প্রত্যেকটাই পূর্ণাঙ্গ স্বরবর্ণ হয়েছে এবং প্রত্যেকটারই পূর্ণাঙ্গ বাংলা ভাষার সাউন্ড ভ্যালু ঠিক আছে এখন। তাহলে এই ছিল আমাদের আজকের সংযুক্ত স্বরবর্ণের ক্লাস। আর এর পরবর্তীতে আমরা সংযুক্ত এই স্বরবর্ণগুলোর অপূর্ণাঙ্গ রূপগুলো দেখব। এইটা পূর্ণাঙ্গ রূপ ছিল, ঠিক আছে? আচ্ছা ভাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। ভিডিওটি এখানে অফ করুন, তাহলে আপনারা শব্দ অর্থ ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই পর্বের পরীক্ষাটি আমি যেখানে নেব সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে পরীক্ষা দেবেন। ধন্যবাদ।